গল্পের নাম ভুল বোঝাবুঝির উষ্ণতা গু। বর্ষার এক সকাল। জানালার কাছে টুপটাপ করে পড়ছে বৃষ্টি। ঘরের ভেতরটা হালকা অন্ধকার, আলো জ্বালানোর প্রয়োজন হয়নি এখনো। বৃষ্টির শব্দের সাথে তাল মিলিয়ে চুলার উপরে চায়ের কেটলি ফুটছে। মেহজাবিন রান্নাঘরে দাঁড়িয়ে 2 কাপ আদা চা তৈরি করছে। সে জানে ওর স্বামী নীলা আজ একটু ভিন্ন মুডে আছে। কাল রাতের সেই ছোট্ট কথা কাটাকাটিটা হয়তো এখনও তার মনে লেগে আছে। চায়ের কাপ হাতে নিলয়ের ঘরে ঢুকল মেহজাবিন। নিলয় জানালার ধারে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। তোমার চা, মেহজাবিন বলল শান্ত গলায়। নীলা মুখ ফেরাল না, শুধু বলল, রেখে দাও টেবিলে গু। মেহজাবিন একটু থমকে গেল। ও জানে নীলা অভিমান করেছে, কিন্তু ও তো এমন কিছু বলেনি। শুধু বলেছিল, তুমি আজকাল খুব ব্যস্ত, আমার জন্য সময় পাও না গু। সত্যিই তো, এটা কি দোষের কিছু? নিলয় গত কয়েক মাস ধরেই কর্পোরেট অফিসে প্রচণ্ড চাপের মধ্যে আছে। মিটিং, রিপোর্ট, টার্গেট, এসবের মধ্যেই এক প্রকার ডুবে গেছে ওর সময়টা। মেহজাবিন জানে, কিন্তু মাঝে মাঝে সে একাকী অনুভব করে। সে চায় একসাথে বসে রাতের খাবার খাওয়া, ছাদে গিয়ে দুজনে বৃষ্টিতে ভেজা, এমন কিছু ছোট ছোট মুহূর্ত। চুপচাপ চা রেখে মেহজাবিন ফিরে গেল। নিজের হাতে বানানো চায়ের স্বাদ নিলয় বুঝবে কিনা জানে না। তবুও সে বানিয়ে দিল, কারণ অভিমান থাকলেও ভালোবাসা তো কমেনি। সন্ধ্যায় মেহজাবিন বারান্দায় বসেছিল। বৃষ্টি তখনও থামেনি, বরং আরও জোরে পড়ছে। সে জানে নীলয় অফিস থেকে ফিরবে আধ ঘন্টার মধ্যে। তবুও মন খারাপ করে বসে রইল। এমন সময় দরজার ঘণ্টা বাজল। নীলয় ভিজে শরীর নিয়ে বাসায় ঢুকল। ছাতা ছিল, কিন্তু প্যান্ট হাতের অংশ ভিজে গেছে। চোখে ক্লান্তি, মুখে নির্লিপ্ত ভাব। মেহজাবিন এগিয়ে এসে তোয়ালে ধরল। ভিজে গেছ, যাও আগে কাপড় পাল্টে নাও, সে বলল। নীলয় মাথা নেড়ে কিছু বলল না, শুধু টাওয়েল নিয়ে চলে গেল। মিনিট 10 পরে সে এসে বসে মেহজাবিনের পাশে। আজ তোমার বানানো চা অনেক ভালো লেগেছিল, নীলয় হঠাৎ বলল। মেহজাবিন অবাক হয়ে তাকাল। একটু হাসল। তোমার অভিমান কি এখনো আছে, সে জিজ্ঞেস করল। নীলয় চুপ করে রইল কয়েক সেকেন্ড, তারপর ধীরে ধীরে বলল, আসলে আমি নিজেও জানি তোমার দুঃখ পাওয়ার জায়গাটা ঠিক। তুমি শুধু একটু সময় চেয়েছিলে, আমি সেটা বুঝিনি গিয়ে। মেহজাবিনের চোখে জল চলে এল। সে নীলয়ের হাত ধরল। আমরা একসাথে থেকেও কেমন যেন দূরে সরে যাচ্ছিলাম, সে বলল। আমরা তো একে অপরের সবচেয়ে আপন, তাই না? নীলয় মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ, এবং আমি এটা ভুলে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। দুজনেই চুপ করে গেল। বর্ষার বৃষ্টি তখনও পড়ছে। কিচিরমিচির শব্দের ভেতরেও মনে হল এক অদ্ভুত নীরবতা ঘিরে ধরেছে তাদের, যেটা রোমান্টিক নয়, বরং গভীর, আত্মার সংযোগের মতো। এরপরের দিনগুলোতে ছোট ছোট পরিবর্তন দেখা গেল। নীলয় এখন অফিস থেকে ফেরার পর ফোন হাতে নিয়ে বসে থাকে না। প্রথমেই খোঁজ নেই, তুমি কেমন আছো? মেহজাবিনও রান্নায় একটু নতুনত্ব আনছে, নীলয়ের পছন্দের খাবার বানাচ্ছে। রাতের খাবার একসাথে খাওয়া এখন অভ্যাসে পরিণত হয়েছে। একদিন নীলয় হঠাৎ করে মেহজাবিনকে বলল, তুমি ছাদে চলো তো, একটা চমক আছে তোমার জন্য গু। মেহজাবিন অবাক হয়ে ছাদে গেল। ছাদে ছোট একটা টেবিল, 2টো চেয়ার, চারপাশে মোমবাতি আর নরম ল্যাম্পের আলো। টেবিলে রাখা মেহজাবিনের প্রিয় চিকেন স্যুপ আর চকোলেট মুচ। তুমি এসব করলে কখন? মেহজাবিন চোখে বিস্ময় নিয়ে বলল। নীলয় হেসে বলল, আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম অফিস থেকে। তোমার হাসির জন্য সময় বের করাটা জরুরি বুঝলাম গ। মেহজাবিন উঠে এসে নীলয়ের বুকে মাথা রাখল। ভালোবাসা এমনই তো, সে বলল। মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হয়, কিন্তু শেষে যদি আমরা একসাথে থাকি, তাহলে সব ঠিক হয়ে যায়। নীলয় তার চুলে হাত বুলিয়ে বলল, তুমি ছাড়া আমি কল্পনা করতে পারি না আমার দিনগুলো গো। তারপর দুজনে একসাথে ছাদে বসে হাতে গরম স্যুপ নিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। বর্ষা তখনও থামেনি, কিন্তু তাদের হৃদয়ে রোদ উঠেছে।